যে ড্রোন এক লহমায় বদলে দিয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাস, যা দেখে ভয়ে কেঁপে উঠেছিল পরাশক্তি রাশিয়ার আধুনিক ট্যাঙ্কবহর। বিশ্বের সেই অন্যতম ভয়ঙ্কর ও ত্রাস সৃষ্টিকারী সামরিক ড্রোন বাইরাক্টার টিভি-2 এবার তৈরি হতে যাচ্ছে খোদ বাংলাদেশেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, কোনো রূপকথা নয়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক মহা বিস্ফোরণ ঘটিয়ে বাংলাদেশে বসছে বিশ্বখ্যাত তুর্কি ড্রোনের উৎপাদন কারখানা। কিন্তু কেন হঠাৎ মুসলিম বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি তুরস্ক বাংলাদেশকে এই অবিশ্বাস্য প্রস্তাব দিল? এই ড্রোনের পেছনে থাকা আসল ভূ রাজনৈতিক রহস্য আসলে কি, আর কেনই বা বাংলাদেশের এই এক পদক্ষেপে ঘুম উড়ে গেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের? প্রিয় দর্শক, এই প্রতিবেদনে আমরা উন্মোচন করতে যাচ্ছি এমন এক সত্য যা আপনার চেনা দক্ষিণ এশিয়ার সমীকরণকে চিরতরে বদলে দেবে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনাদের সাথে আছি আমি, শাহাদাত হোসেন। ঘটনার সূত্রপাত ঢাকার এক হাই প্রোফাইল কূটনৈতিক বৈঠক থেকেই। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পা রেখেছেন তুরস্কের ক্ষমতাধর পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসেন এক অত্যন্ত গোপনীয় এবং কৌশলগত দ্বিপাক্ষিক বৈঠকে। আলোচনার টেবিলে কি ছিল আসলে? দ্বিপাক্ষিক বাণিজ্য? না, আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল প্রতিরক্ষা সহায়তা, নিরাপত্তা সংলাপ এবং আধুনিক সামরিক প্রযুক্তির হস্তান্তর। তুরস্ক কোনো রাখ না রেখে বাংলাদেশের কাছে এক অবিশ্বাস্য প্রস্তাব দিয়ে বসে। তারা চায় কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি বাংলাদেশের মাটিতে যৌথভাবে সামরিক ড্রোন উৎপাদন করতে। শুধু তাই নয়, বাংলাদেশকে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক বিমান ক্রয়েরও লোভনীয় প্রস্তাব দিয়েছে আঙ্কারা। কিন্তু প্রশ্ন হলো, তুরস্ক কেন বাংলাদেশকে বেছে নিল? যৌথ উৎপাদনের এই প্রজেক্টে কোন ড্রোনগুলো তৈরি হবে? সামরিক বিশ্লেষকদের ধারণা, তুরস্ক তাদের সবচাইতে সফল 2 মাস্টারপিস বাইরাক্টার টিভি-2 এবং হাই অ্যালটিটিউড ড্রোন বাইরাক্টার আকিঞ্চি যৌথভাবে উৎপাদন করবে বাংলাদেশের সাথে। প্রিয় দর্শক, আসুন একটু সমীকরণটা বোঝার চেষ্টা করি। এই আকিঞ্চি ড্রোনটি কি করতে পারে আপনারা জানেন? এটা একটা হাই অ্যালটিটিউড লং এন্ডুরেন্স ক্যাটাগরির ড্রোন, অর্থাৎ এটা একটানা দীর্ঘ 27 ঘন্টারও বেশি সময় ধরে আকাশে উঠতে পারে। মেঘের অনেক উপর দিয়ে প্রায় 45,000 ফুট উচ্চতায় শিকারী ঈগলের মতো ওঁত পেতে থাকে এই ড্রোন। এর সর্বোচ্চ গতি ঘন্টায় 361 কিলোমিটার। এই ড্রোনের নিখুঁত রাডার এবং গোয়েন্দা নজরদারি এড়ানো যে কোনো অত্যাধুনিক রাডারের জন্য অসম্ভব। আর যখন এটি হামলা চালায়, তখন শত্রুর বাংকার বা ট্যাঙ্ক ধ্বংস না হওয়া পর্যন্ত এর লেজার গাইডেড মিসাইল থামে না। বাংলাদেশ কিন্তু এই ড্রোনের শক্তি সম্পর্কে আগে থেকেই জানে। 2022 সালেই তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকারের কাছ থেকে বাংলাদেশ সামরিক অস্ত্র বহনে সক্ষম এবং সরাসরি হামলা চালাতে পারে বাইরাক্টার টিভি-2 ড্রোন কিনেছিল। আর এবার শুধু কেনাই নয়, সেই প্রযুক্তি নিজের দেশে তৈরি করার লটারি পেতে যাচ্ছে ঢাকা। প্রিয় দর্শক, এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই ড্রোন কারখানা হলে বাংলাদেশের আসল লাভটা আসলে কি? বাংলাদেশ কি রাতারাতি কোনো সামরিক পরাশক্তি হয়ে যাবে? বিশ্লেষকদের মতে এটি বাংলাদেশের ডিফেন্স সেক্টরে এক যুগান্তকারী বিপ্লব ঘটাবে। প্রথমত, প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফার। তুরস্কের এই প্রযুক্তির ফলে বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীরা ড্রোন প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবেন। দ্বিতীয়ত, বিশাল কর্মসংস্থান এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যার নাম ফোর্সেস গোল 2030। এই লক্ষ্যের মূল উদ্দেশ্য হল সেনাবাহিনীকে সম্পূর্ণ আধুনিকায়ন ও স্বনির্ভর করে গড়ে তোলা। তুরস্কের এই ড্রোন কারখানা সেই লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবেই কাজ করবে।
গেল কয়েক বছরে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে কামানের গোলা, রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক সাঁজোয়া যান কিনেছে। কিন্তু এই ড্রোন কারখানা হতে যাচ্ছে দুই দেশের সম্পর্কের ইতিহাসে সবচাইতে বড় গেম চেঞ্জার। কিন্তু ঢাকার আকাশে যখন ড্রোনের ডানা মেলার স্বপ্ন দেখা হচ্ছে, তখন দিল্লির বাতাসে ছড়িয়ে পড়ছে অস্বস্তির। হ্যাঁ, বাংলাদেশের এই তুর্কি ড্রোন কারখানা স্থাপনের খবর সবচাইতে বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। ভারতীয় গণমাধ্যমগুলোতে 2024 সালে এক চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল। রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় মনুষ্যবিহীন অত্যাধুনিক তুর্কি ড্রোন মোতায়েন করেছে। ভারত বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন টানাপোড়েনের জেরে সীমান্তে কড়া নজরদারি ও কৌশলগত সুবিধা বজায় রাখতেই বাংলাদেশ এই পদক্ষেপ নিয়েছিল বলে ধারণা করেছিল দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো। এখন ভেবে দেখতে পারেন, যেখানে মাত্র কয়েকটি ড্রোন মোতায়েনই ভারতীয় প্রতিরক্ষা নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল, সেখানে যদি খোদ বাংলাদেশের ভেতরেই ড্রোনের আস্ত কারখানা তৈরি হয়, তবে ভূ রাজনীতির সমীকরণ কোন দিকে মোড় নেবে? ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত পুরোপুরি এই তুর্কি ড্রোনের রাডার ও স্ট্রাইকিং রেঞ্জের আওতায় চলে আসবে, যা দিল্লির জন্য এক বিরাট কৌশলগত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু নিজের সার্বভৌমত্ব রক্ষায় ঢাকা যে কারো উপর নির্ভরশীল থাকতে রাজি নয়, তুরস্কের এই প্রস্তাব লুফে নেয়ার ইঙ্গিত তারই প্রমাণ দেয়। ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের এই প্রতিরক্ষা জোট দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য সম্পূর্ণ বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের মাটিতে তুর্কি ড্রোন তৈরি হলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী হবে? আর ভারতের অস্বস্তির কারণটাই বা কতটুকু যৌক্তিক? নিশ্চয়ই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করে দিতে পারেন। এই ধরনের ভূ রাজনীতি বিশ্লেষণ আরও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।